নমস্কার বন্ধুরা, কৃষ্ণমণি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। খুব সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর দেরি করব না, রেসিপিটা করা যাক, চলুন। সব কিছু রেডি করে নিয়েছি। এবার একটি বোল নিয়ে নেব, তাতে দিয়ে দেব 1 বাটি তাল, তারপর দিয়ে দেব 1 বাটি সুজি, দিয়ে দেওয়ার পর দিয়ে দেব 1/2 বাটি আমুল দুধ, তারপর দিয়ে দেব 1/2 বাটি চিনি, দিয়ে তারপর দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড হয়ে গিয়েছে। এবার দেখুন কেমন মিক্সটা করেছি আমি। এই রকমভাবে আপনারাও মিক্সটা করবেন। এবার দিয়ে দেব 1/2 গ্লাস দুধ, লিকুইড দুধ নিয়েছি। ভালো করে দুধটাও মিক্সড করে দিতে হবে। মিক্সড হয়ে গিয়েছে। এবার 10 মিনিটের জন্য ঢাকা রেখে দেব। 10 মিনিট হয়ে গিয়েছে, তারপর খুলে নিয়েছি, দেখুন কেমন হয়েছে। এবার দিয়ে দেব ইনো দিয়ে দেব 1 প্যাকেট, দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সডটা হয়ে গিয়েছে, দেখুন কেমন হয়েছে। এবার যদি বেশি মোটা মোটা হয়ে যায় তাহলে দুধ অ্যাড করবেন, না হলে দুধ অ্যাড করবেন না। আমি দুধ অ্যাড করছি না আর। এবার নিয়ে নেব 2টো বড় বড় গ্লাস, তাতে তেল দিয়ে দেব ভালো করে, একটু বেশি করে তেল দিতে হবে, না হলে পিঠেগুলো উঠবে না। দেওয়া হয়ে গিয়েছে। এবার গ্লাসের মধ্যে দিয়ে দেব বাটারটা, দিয়ে ভালো করে একটুকু ঝাঁকিয়ে নিতে হবে যেন সেট হয়ে যায় ভালো করে। আমি 2টো গ্লাস নিয়েছি, আপনারা যটা খুশি গ্লাস নিতে পারেন। সব গ্লাসে কিন্তু তেল মনে করে দেবেন, ভালো করে বেশি করে, না হলে কিন্তু পিঠেগুলো উঠবে না। এবার আমি গোল করে নিয়েছি, হাতের সাহায্যে পুরটা দিয়ে দেব ভিতরে। দেখুন কেমনভাবে দিয়েছি। দেওয়া হয়ে গেছে 2টো গ্লাসে। আমি আগের থেকে জলটা ফুটিয়ে নিয়েছি, সেই জলেই 2টো গ্লাস দিয়ে দেব, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট ফোটানোর পর হয়ে গিয়েছে আমার। দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর বেরিয়ে গিয়েছে। এবার আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ভিতরটা, দেখুন আমি দেখাচ্ছি কত সফট হয়েছে। এইরকমভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আবার কোনো একটি রান্নার ভিডিও নিয়ে আসবো। বাই।